যে হাত ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের দিকে ধেয়ে আসছে, আমরা স্পষ্ট করে বলতে চাই সেই হাত কিন্তু সময় মতো আমরা ঘুরিয়ে দেব। এবার বিএনপি সরকারকে ছাত্রলীগ ও আওয়ামী লীগের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য কঠোর হুঁশিয়ারি দিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তিনি বলেন, দেশে বর্তমানে কোনো আইনের বিচার নেই। যে হাত ছাত্রলীগ ও আওয়ামী লীগের দিকে ধেয়ে আসে সে হাত কিন্তু আমরা সময় মতো ঘুরিয়ে দেব। আমাদের কার্যক্রম কিন্তু প্রকাশ্য। আমরা প্রকাশ্যেই ঘোষণা দিচ্ছি, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু পরিস্থিতি পাল্টে দেব। আমাদের সবকিছুই প্রকাশ্য। আমরা প্রকাশ্যেই ঘোষণা দিচ্ছি রাজনৈতিক সমীকরণ আমরা বদলে দেব। প্রকাশ্যেই ঘোষণা দিচ্ছি আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে পরিণতি নিয়ে আসতে হয় সেটা আমরা করবো। আরেকটা কথা আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা বারবার কিন্তু বলছি যে রাজনীতিটাকে ইনক্লুসিভ করুন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন, স্বাভাবিক রাজনৈতিক কর্মপ্রক্রিয়ার মাধ্যমে যেভাবে জনগণ রায় দেয়, যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটি করুন। আর যদি সেটা না করেন, আজকে দেখছি যে পুলিশকে লেলিয়ে দেওয়া হচ্ছে, নিজেরা আক্রমণ করছে, মিছিল করা যেন অপরাধে পরিণত। যে হাত ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের দিকে ধেয়ে আসছে, আমরা স্পষ্ট করে বলতে চাই সেই হাত কিন্তু সময় মতো আমরা ঘুরিয়ে দেব। যারা আক্রমণ করছে তাদের কিন্তু যা যা শাস্তি পাওয়ার সময় মতো সব শাস্তি দেওয়া হবে। আইন আনুক এবং রাজনৈতিক যা যা করার প্রয়োজন আমরা তাই করব। রাজনীতিকে যদি রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে দেন, অবশ্যই আমরা রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে চাই। সুস্থ, স্বাভাবিক, সহিষ্ণু, গণতান্ত্রিক রাজনীতি আমরা চাই। কিন্তু আমাদের রাজনৈতিক অধিকার থাকবে না, জীবনের গ্যারান্টি থাকবে না। এবং এই ভুল যদি সরকার সংশোধন না করে, এই ভুলের মাসুল কিন্তু সরকারকে দিতে হবে। ছাত্রলীগের এই নেতা প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, এনসিপি জামায়াত সমর্থিত এই সরকার দেশটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছে। তারা আওয়ামী লীগ ছাত্রলীগের সমর্থন নিয়ে ক্ষমতায় বসে এখন তাদের সাথেই গাদ্দারি করছে। দিন দিন দ্রব্যমূল্যের দাম বাড়ানো হচ্ছে, চাঁদাবাজি, দখলদারিত্ব, ঘুম, খুন এটা যেন নিয়মিত রুটিনে পরিণত হয়েছে। আমরা তারেক রহমানকে স্পষ্ট করে বলতে চাই, ছাত্রলীগ কোনো কিছুতেই ভয় পায় না, সেটা আপনি ভালো করেই জানেন। সুতরাং অবিলম্বে রাজনৈতিক সহাবস্থানের সুযোগ তৈরি করে দিন, নয়তো আপনাকে কঠিন পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। আমরা স্পষ্ট করে বলছি যে এটা শেষ না দেখে আমরা ছাড়বো না। অতএব আমরা আপনারা দ্রুততার সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে গণতান্ত্রিক রাজনীতির দুয়ারটা উন্মুক্ত না করবো, না হলে সেই দরজা কিন্তু সময় মতো ভেঙে দিয়ে বাংলাদেশের রাজনীতি কিভাবে গড়তে হয় সেটা আমাদের জানা আছে।